কি এই ডাক্তার শফিক টফিক এগুলা জাহেল, এগুলা তো ডাক্তারই পড়ছে, ও কি ইসলামের ফতোয়া দেবে? হ্যাঁ, আবু তাহের কি ইসলামের ফতোয়া দেবে? এগুলো হয়েছে আসলে ইসলামকে ব্যবহার করে এই দেশে ক্ষমতা আসার জন্য তারা এই কাজগুলো করতে আসে। পাকিস্তানে কিন্তু একটাও, আমি পাকিস্তান সফর করে এসেছি এই পরশু দিন, আর সেখানে রাষ্ট্রীয়ভাবেই আমি গেছি, সেখানে কিন্তু কোনো জামাতের কোনো পাত্তা নাই। যেই দেশে জামাতের জন্ম সেখানে জামাতের কোনো খবরই নেই, কোনো সিট তারা পায় না। তো এখানে আমরা আসলে আলেমরা, আমরা কওমি আলেমরা বিশেষ করে ঢিল দিছি। ঢিল দেওয়া যাবে না, আসেন নেতৃত্বে আসেন, আপনারা নেতৃত্ব দেন এবং এই সমস্ত বেদাত খোরাফাত যা আছে এগুলোর থেকে দূরে থেকে আমরা হককে, রসুলের আদর্শকে, খোলাফায়ে রাশিদিনের আদর্শকে, আমরা মক্কি জীবনের দাওয়াতি 13 বছরের জীবন এবং মাদানী জীবনের 10 বছরের জিহাদি জীবন, দান দান শহীদের জীবন, যে মাথায় রক্ত ফেলেছে, রসুলকে হত্যা করতে চেয়েছে, এই ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে এই কওমি আলেমদেরকে আমাদের নেতৃত্ব দিতে হবে। রাজি আছেন কিনা বলেন? আলেমদের এইটাই আমরা চাই যে আলেমরা আগাই আসুক, আলেমদের নেতৃত্বে এই বৃহত্তম মুসলিম দেশ, 92% মুসলমানের দেশ, এখানে কোরআনী শাসন ছাড়া কোনো উপায় নাই, কোনো মুক্তি নাই। এই আহ্বান রেখেই আপনাদের কাছে আমি সংক্ষিপ্ত দোয়া চেয়ে আবার আমি দ্বিতীয়বার, সাহাবারা চন্দ্রের মতো আলোকিত, যারা তাদেরকে অনুসরণ করবে তারা কী পাবে? হেদায়েতের রাস্তা পাবে, স্পষ্ট কথা। তো এখানে তো দলিল আদিল্লা সহ আসছে, আর আমি তো মদিনা ইউনিভার্সিটিতে পড়ছি 7 বছর, আমি অনেক এ ব্যাপারে আলোচনা, শাফি মুজাহাব, 4 মুজাহাবের কেতাবগুলোই আমরা পড়ছি ওখানে, 4 মুজাহাবের একেবারে আপনার কোরআন হাদিস সহ দলিল আদিল্লা সহ, বেআই কালামিন ইযা কানা কবিয়্যুন মিন খিলাল কোরআন ওয়াস সুন্নাহ ওয়া হুয়া রাজি, যেই 4 ইমামের কথাগুলা কোরআন হাদিস অনুযায়ী যারটা শক্তিশালী সেইটাই তারা গ্রহণ করছে। ওখানে তারা কোনো ওই 4 ইমামকে তাফরিক করেন নাই মদিনা ইউনিভার্সিটি, ওখানে কোনো আহলে হাদিসের জায়গা নাই। যারা বলে যে আমরা মদিনাই করি, মিথ্যা কথা, কেননা ওখানে হককে তারা জারি করছে, যে কোরআন যা বলছে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, খালাস। এই স্পষ্ট। যারা বলে যে মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে পড়লে ওয়াহাবি হয়ে যায়, আহলে হাদিস হয়, এটা ভুল কথা। এখানে 4 ইমামকে তারজিহ দেওয়া হয়েছে এবং হক বলা হয়েছে স্পষ্টভাবে। কেননা এখানে যে আমার উত্তরসূরি বলে গেলেন যে রফে দায়িত বা আমিন, এটা হচ্ছে ভিন্ন ব্যাপার। এখানে রেওয়ায়েত আছে, সেটা সে করতেই পারে যার যার ইচ্ছা। এখন শাফি মুজাহাবের লোক আমরা বেশি হয়েছি ইন্দোনেশিয়া, ব্রুনাই, মালয়েশিয়া, সেখানে তারা রফে দায়িত কিন্তু শাফি মুজাহাব করে। আবার আপনি দেখেন মালিক রহমতুল্লাহ আলাইর বেশি হয়েছে আফ্রিকা মহাদেশে অনুসারী। আবার ইমাম আহমদ ইবনে হাম্বল তার হয়েছে আরব দেশে বেশি। আমাদের ইমাম আজম আব্বা রহমতুল্লাহ আলাইর অনুসারীরা বেশি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আপনার আফগানিস্তান, তুর্কি, এই সমস্ত রাষ্ট্রে বেশি। তো সেহেতু ইখতিলাফ থাকতে পারে, কিন্তু বেসিক যেটা কোরআনের যেটা ফরজ ওয়াজিব, এটা নিয়ে কোনো ইখতিলাফ নাই। নফল নিয়ে হইতে পারে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু আমরা যেটা দেখতে আসি শানে সাহাবা, এখানে যে মওদুদির ব্যাপারে কথাগুলো বলা হয়েছে, এই মওদুদি আলারা সেগুলা পুরা করতে আসে, গোপন করতে আসে। এবং তাদের যেটা সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে তুলছেন যে ওনাদের নির্বাচনী ইশতেহারে তো ইসলামের কোনো কথাই নাই। ওরা হলে ইসলামকে সিঁড়ি হিসাবে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার জন্য, স্পষ্ট কথা, ইসলামকে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার জন্য সেই হিসাবে। তো সেহেতু ওলামারা, আমরা ধন্যবাদ দেই আজকাল এই আমাদের জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদকে, এই ধরনের সেমিনার খুব বেশি দরকার, এলমিগুলা। কারা দলিল আদিল্লা ছাড়া কোনো কথা বললে লাভ নাই। যেমন আমাদের রেজাউল আবরার ভাই, তিনি যেভাবে বিভিন্ন জায়গায় এই আহলে হাদিস সম্পর্কে, এই যে রাজ্জাক নিউজগুলো আছে আহলে হাদিসের কিছু সামসা, এগুলায় বিভিন্ন মিথ্যা অপবাদ পড়ে না, শুনে না, অল্প পড়ছে। ওই কয়ে যে লা তাকরাবু সলা, ওই ওয়ান্তুম সুকারা ওটা বাদ দেয়, বলে লা তাকরাবু সলা।
এই একদল আছে না যে নামাজের ধারে কাছে যাইও না, কিন্তু তুমি সুকার আর নেশাগ্রস্ত অবস্থায় যাইও না, সেইটা আর বলে না। এই দল বাংলাদেশে পয়দা হইতে আছে, এবং বিভিন্ন ইহুদি খ্রিস্টানরা তারা এদেরকে হেল্প করতেছে টাকা দিয়া, পয়সা দিয়া। এই দেখেন এবার নির্বাচনের জামাত যে টাকা খরচ করছে, সুবহানাল্লাহ, হাজার 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 কোটি টাকা কোথায় পাইছে? তো যেহেতু এই ব্যাপারে আপনারা আলেমরা আপনারাই নেতৃত্ব দেবেন। আমি মনে করি যেমন মাদ্রাসায় মুহাদ্দিস, মুফাসসির, মুহতামেম, আপনি ঠিক এইভাবে রাষ্ট্রেরও মুহতামেম, মুফাসসির, মুহাদ্দিস হয়। রাষ্ট্রেরও কর্ণধর কে করবে? আলেম ছাড়া কেউ পারবে কি? এই ডাক্তার শফিক টফিক এগুলা জাহেল, এগুলা তো ডাক্তারই পড়ছে, ও কী ইসলামের ফতোয়া দেবে? হ্যাঁ, আবু তাহের কি ইসলামের ফতোয়া দেবে? এগুলো হয়েছে আসলে ইসলামকে ব্যবহার করে এই দেশে ক্ষমতা আসার জন্য তারা এই কাজগুলো করতে আসে। পাকিস্তানে কিন্তু একটাও, আমি পাকিস্তান সফর করে এসেছি এই পরশু দিন, আর সেখানে রাষ্ট্রীয়ভাবেই আমি গেছি, সেখানে কিন্তু কোনো জামাতের কোনো পাত্তা নাই। যেই দেশে জামাতের জন্ম সেখানে জামাতের কোনো খবরই নেই, কোনো সিট তারা পায় না। তো এখানে আমরা আসলে আলেমরা, আমরা কওমি আলেমরা বিশেষ করে ঢিল দিছি। ঢিল দেওয়া যাবে না, আসেন নেতৃত্বে আসেন, আপনারা নেতৃত্ব দেন, এবং এই সমস্ত বেদাত খোরাফাত যা আছে এগুলোর থেকে দূরে থেকে আমরা হককে, রসুলের আদর্শকে, খোলাফায়ে রাশিদিনের আদর্শকে, আমরা মক্কি জীবনের দাওয়াতি 13 বছরের জীবন এবং মাদানী জীবনের 10 বছরের জিহাদি জীবন, দান দান শহীদের জীবন, যে মাথায় রক্ত ফেলেছে, রসুলকে হত্যা করতে চেয়েছে, এই ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে এই কওমি আলেমদেরকে আমাদের নেতৃত্ব দিতে হবে। রাজে সিরকিরা বলেন, আলেমদের এইটাই আমরা চাই যে আলেমরা আগাই আসুক, আলেমদের নেতৃত্বে এই বৃহত্তম মুসলিম দেশ, 92% মুসলমানের দেশ, এখানে কোরআনী শাসন ছাড়া কোনো উপায় নাই, কোনো মুক্তি নাই। এই আহ্বান রেখেই আপনাদের কাছে আমি সংক্ষিপ্ত দোয়া চেয়ে আবার আমি দ্বিতীয়বার